একটা বিড়ম্বনায় পড়তে হয়, ব্যাংকে যেতে হয়, ব্যাংকে অনেক সিরিয়াল ধরতে হয়। তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা ঘরে বসে কিভাবে আপনারা বিদ্যুৎ বিলটা পরিশোধ করে দিতে পারবেন কোনো ধরনের ঝামেলা ছাড়াই। আপনারা ভালো করে ভিডিওটা খেয়াল করুন এবং এই ভিডিওটা যেহেতু ইম্পর্ট্যান্ট আপনারা শেয়ার করে রেখে দিতে পারেন, এটা আপনাদের অনেক কাজে আসবে। আমাদের এখন প্রত্যেকেরই কম বেশি বিকাশ অ্যাকাউন্ট আছে। যাদের বিকাশ অ্যাকাউন্ট আছে তারা অবশ্যই অনেকে এখন স্মার্টফোনে আপনারা অ্যাপসটা ব্যবহার করেন। বিকাশের অ্যাপসটা আপনি লগ ইন করে নেবেন। আমি বিকাশ অ্যাপসটা লগ ইন করে নিচ্ছি। এর মাধ্যমে খুব সহজেই কিন্তু আপনি ঘরে বসে আপনার বিলটা পরিশোধ করতে পারবেন। তো এখানে আসলে আপনি আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিলাম। এবার এখানে উপরের দিকে আপনারা খেয়াল করবেন এই যে অপশনসগুলো, এর ভিতরে এই যে পে বিলের উপরে আপনারা ক্লিক করলে আপনাদের এই অপশনটাতে নিয়ে আসবে। এখান থেকে আপনারা এখানে যদি বিদ্যুৎ দিতে চান বিদ্যুৎ, যদি পানি দিতে চান পানি, গ্যাস দিতে চান গ্যাসের যে কোনো বিল কিন্তু আপনারা এখানে দিতে পারবেন। তো আমি যেহেতু বিদ্যুৎ বিলটা দিব তাই আমি বিদ্যুৎ বিলের উপরে ক্লিক করছি। এই বিদ্যুৎ বিলের উপর ক্লিক করলে নিচে আমার বিদ্যুৎ বিলের যে বিভিন্ন যে কোম্পানিগুলো সেগুলোর অপশান চলে আসবে। এখান থেকে আমি যেটা দিব, আপনাদের যদি পল্লী বিদ্যুৎ হয় পল্লী বিদ্যুৎ, ডেস্কো হলে ডেস্কো, যদি প্রিপেইড হয় প্রিপেইড, পোস্টপেড হলে পোস্টপেড। তো আমার যেহেতু পল্লী বিদ্যুৎ পোস্টপেইড, তাহলে আমি এটাই সিলেক্ট করব যে পল্লী বিদ্যুৎ পোস্টপেইড। এবার আমাকে এই পেজে নিয়ে আসলো। এখানে আসার পরে যে উপরে দেখছেন আপনারা মাস, আপনি কোন মাসের বিল দিতে চাচ্ছেন এখানে সেই মাসটা আপনি সিলেক্ট করে দিবেন। সেই মাসটা সিলেক্ট করে দিবেন। তারপরে যে নিচের ঘরে দেখেন এখানে হচ্ছে আপনার সেই মিটার নাম্বারটা, যে এসএমএসের যে নাম্বারটা, সেই নাম্বারটা এখানে দিতে হবে। এখানে আপনি 13 ডিজিটের একটা নাম্বার পাবেন, সেই নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন। আমি আপনাদের সুবিধার জন্য যে বিলের মধ্যে একটা নাম্বার দেখিয়ে দিচ্ছি, দেখেন এইখানে থাকতে পারে, আপনাদের অন্যদিকে থাকতে পারে, যে 13 ডিজিটের যে সংখ্যাটা আপনারা সেই নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। আপনি পরবর্তীতে আবার দেওয়ার জন্য, এটা সেভ করে রাখার জন্য এখানে টিক চিহ্নটা দিয়ে নেবেন। কাজ শেষ হয়ে গেলে নিচের দিকে দেখেন পে বিল করতে এগিয়ে যান, এই ডান দিকে যে অ্যারো চিহ্ন এটাতে চাপ দিন। কেউ যদি প্রিপেইড দিতে চান তাদের জন্য বলে রাখি, আপনারা আপনাদের প্রিপেইড মিটারের এখানে হচ্ছে মিটার নাম্বারটা দিবেন আর নিচে হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে তারপরে আপনারা নেক্সট করবেন। এবার আমি বিল পে করতে এগিয়ে আসলাম। এবার আমাকে পরবর্তী পেজে নিয়ে আসলো। মোটামুটি আপনার সব কাজ শেষ। এখানে এখন আপনার যদি ব্যালেন্স ঠিক থাকে তাহলে আপনার কোনো সমস্যা নেই, যদি ব্যালেন্স কম থেকে থাকে তাহলে আপনাকে এখানে সিগন্যাল দিবেন, দেখাবে অপর্যাপ্ত ব্যালেন্স। তাই অবশ্যই বিল পে করার আগে আপনি আপনার ব্যালেন্সটা চেক করে নেবেন এবং ব্যালেন্স কম থাকলে আপনি ক্যাশ ইন করে নেবেন। মোটামুটি আপনার যে বিলটা সেই অ্যামাউন্টটা আপনি এখানে রেখে নেবেন। তারপরে সব কিছু ঠিকঠাক থাকলে আপনি একটু চেক করে নেবেন সব তথ্যটা আপনার ঠিক আছে কিনা। থাকলে এবার আপনি পিন দিয়ে নিচে আপনার যে নেক্সট বাটনটা আছে সেখানে চলে আসবেন, অ্যারো চিহ্ন। এরপর আপনাকে যে বিল পে করার জন্য নিচের যে অপশনটা প্রেস করে চাপ দিয়ে ধরে রাখতে হয়, সে চাপ দিয়ে ধরে রাখবেন। আপনার অ্যামাউন্টটা কিন্তু দেখবেন যে সেখানে ট্রান্সফার হয়ে গেছে এবং আপনার মেসেজ চলে আসছে যে আপনার পেমেন্টটা সফল হয়েছে। এভাবে করে আপনারা বিকাশের পেমেন্টটা খুব সহজেই কিন্তু দিতে পারেন, তাই আর ব্যাংকে যাওয়ার কোনো ঝামেলা নেই। বিল পেমেন্ট হয়ে যাওয়ার পরে আপনি যদি বিল রিসিপ্টটা পেতে চান তাহলে আপনি অ্যাপসের যে বিল রিসিপ্টের যে অপশনটা আছে সেখানে গিয়ে কিন্তু আপনি আপনার রিসিপ্টটা ডাউনলোড করে নিতে পারেন। এছাড়াও কিন্তু আপনি এই রিসিপ্টটা পাবেন, এটা আপনি একটা স্ক্রিনশট দিয়েও কিন্তু রেখে দিতে পারেন। এভাবে করে খুব সহজেই আপনারা পেমেন্ট করতে পারবেন।